ভূমিহীন এই জেলে পরিবারগুলোর বসবাস সুন্দরবনের মালঞ্চ নদীর তীরে জেগে ওঠা এই চরে। নদী খালে মাছ ধরে জীবন চলে তাদের। ওই ডেলি যাওয়া হয়, সংসারটা চলে, এই ছাড়া কোনো আশ্রয় নেই। কোনো জায়গা জমি কিছু নাই। আমি বাচ্চা কটা নিয়ে আইলার সময় ওই এই জায়গায় বাস করছি। সেই জায়গা ছাড়া আর কোনো আমার প্রতিষ্ঠানের কোনো জায়গা নাই। আশা ছিল সরকারের এই খাস জমি একদিন বরাদ্দ পাবেন তারা। সম্প্রতি চরটি নিজেদের দাবি করে উচ্ছেদের নোটিশ পাঠিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এরপর থেকেই আশ্রয় হারানোর আতঙ্কে তারা। পানি উন্নয়ন বোর্ডের থেকে কাগজ দিয়ে গেছে, বলে নোটিশ করেছে তোমার 3 দিনের ভিতরে হাজির হতে হবে, তা না হলে তোমাদের ঘর বাড়ি ভেঙে দেবো। এখন আমরা যাবো কোথায়? আমাদের হিটিভিটি কিছু নাই, আমরা কোথায় যাব এখন? আমাদের এলাকায় কিছু অর্থশালী প্রভাবশালী লোক আছে, তাদের কারণে এইগুলো আমাদের এইভাবে নির্যাতন করছে গরিব মানুষদের। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, নদীর গতিপথ ঠিক রাখতেই অবৈধ দখলদারদের উচ্ছেদের নোটিশ দেওয়া হয়। নদী তার গতিপথ বজায় রাখার জন্য আমাদের যা করণীয় আমরা তাই করব। এটা তো গভর্নমেন্টের আলাদা পদক্ষেপ, তাদেরকে পুনর্বাসন করা হবে কিনা এটা গভর্নমেন্টের আলাদা পদক্ষেপ। জেলা প্রশাসক জানালেন, খাস জমির সুষ্ঠু বন্দোবস্তে 1997 সালে একটি নীতিমালা প্রণয়ন করে সরকার। সেই নীতিমালা অনুযায়ী শুধু ভূমিহীন পরিবারই খাস জমি বরাদ্দ পায়। পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে এবং ইউনিয়ন ভূমি অফিসের মাধ্যমে চিহ্নিত করে আমরা যে ভূমিহীনদের খাস জমি দেওয়ার সুযোগ রয়েছে, সেই সুযোগটিকে আমরা কাজে লাগাতে চাই। নদীবেষ্টিত উপকূলীয় জেলা সাতক্ষীরার বিভিন্ন নদীর চরে দীর্ঘদিন ধরে বসবাস করছে লক্ষাধিক ভূমিহীন পরিবার। এরই মধ্যে কয়েক হাজার পরিবারের মাঝে খাস জমি স্থায়ী বন্দোবস্ত দিয়েছে সরকার। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী জেলার 7 উপজেলায় খাস জমির পরিমাণ 32,913 একর। আহসানুর রহমান রাজীব, যমুনা নিউজ, সাতক্ষীরা।